আদোওয়ালা জিন্দেগি কাকে বলে তার একটা উদাহরণ হলো কমলনগরের পীর সাহেব আল্লামা খালেদ সাইফুল্লাহ। তিনি তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও একবার আপনার ইউনিয়ন চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান হওয়ার পরেও, তুমুল জনপ্রিয়তা থাকার পরেও জাতীয় নির্বাচনে যখন হেরে গিয়েছেন, কারো উপরে কোনো দোষ দেন নাই, কারো উপর কোনো আপনার তহমত দেননি। তিনি নিজের ব্যর্থতাকেই ডেকে নিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ চায়নি বলে হয়নি। কিন্তু অপরদিকে দেখি আশরাফি সাহেব 11 দলের সাথে থাইকাও তিনি এমপি না হইতে পাইরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, এতেই বোঝা যায় যে আদোওয়ালা কারা, আদবের সঙ্গে ক্ষমতার লোভ নাই কাদের। ইসলামী আন্দোলনের কোনো নেতারা কারো প্রতি এখন পর্যন্ত নির্বাচনে ভরাডুবি হওয়ার পরও কারো প্রতি কোনো আপনার দোষ চাপায়নি। কিন্তু দুঃখজনক বিষয় হইল জামায়াতের বা 11 দলীয় ঐক্যের যে লোকগুলো, তারা বিভিন্নভাবে তাদের হেরে যাওয়ার দোষগুলো চাপিয়ে দিচ্ছে ইসলামী আন্দোলনের উপর। এটাকেই বলে আদব। আদবওয়ালা জিন্দেগি বড় দামি।